সরকারি হাসপাতালের চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসে নতুন বিধিনিষেধ ঘিরে পশ্চিমবঙ্গের স্বাস্থ্যক্ষেত্রে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। রাজ্য স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক নির্দেশ অনুযায়ী সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে রোগী ভর্তির নির্ধারিত দিনে এবং তার পরবর্তী 48 ঘন্টা অর্থাৎ মোট 72 ঘন্টা সরকারি চিকিৎসক ও ফ্যাকাল্টিদের প্রাইভেট প্র্যাকটিস থেকে বিরত থাকতে হবে। সরকারের যুক্তি, রোগী ভর্তির পরবর্তী সময়টিতে তাদের আরও নিবিড়ভাবে রোগীদের পর্যবেক্ষণ করা প্রয়োজন। কিন্তু এই সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যে চিকিৎসক মহলে ক্ষোভ ছড়িয়েছে। একাধিক চিকিৎসক সংগঠন নির্দেশিকাটিকে অবাস্তব ও স্বেচ্ছাচারী বলে দাবি করে তা প্রত্যাহারের জন্য সরব হয়েছে। সংগঠনগুলির বক্তব্য, বহু সরকারি চিকিৎসকদের সপ্তাহে একাধিক অ্যাডমিশন ডে থাকে, ফলে প্রতিবার রোগী ভর্তির দিনের সঙ্গে পরবর্তী দুদিনের নিষেধাজ্ঞা যুক্ত হলে সপ্তাহের প্রায় প্রতিটি দিনই প্রাইভেট প্র্যাকটিসের বাইরে চলে যেতে পারে। চিকিৎসক সংগঠনের প্রতিনিধিরা স্বাস্থ্য দফতরে গিয়ে তাদের আপত্তির কথা জানিয়েছেন। তাদের আরও দাবি, প্রাইভেট প্র্যাকটিসের অনুমতি নিয়ে কাজ করা চিকিৎসকদের ক্ষেত্রে এই নতুন বিধি কার্যত তাদের পেশাগত স্বাধীনতাকে সীমিত করেছে। বিশেষ করে যেসব বিভাগে চিকিৎসকের সংখ্যা কম, সেখানে এই নিয়ম কিভাবে কার্যকর হবে তা নিয়েও প্রশ্ন উঠেছে। অন্যদিকে সরকারের সিদ্ধান্তের উদ্দেশ্য নিয়ে কিছু মহল ইতিবাচক হলেও চিকিৎসকদের জন্য বেতন, আবাসন, পরিবহন ও অন্যান্য পরিষেবা আরও উন্নত করার প্রয়োজনীয়তার কথা উঠে এসেছে। ফলে একদিকে সরকারি হাসপাতালের রোগী পরিষেবা আরও শক্তিশালী করা সরকারি লক্ষ্য, অন্যদিকে চিকিৎসকদের পেশাগত অধিকার ও বাস্তব সমস্যার প্রশ্ন, দুইয়ের সংঘাতে আপাতত উত্তপ্ত রাজ্যের স্বাস্থ্যক্ষেত্র। দ্রুত আলোচনার মাধ্যমে সমাধান না হলে এই বিতর্ক সরকারি চিকিৎসা পরিষেবায় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করেছেন সংশ্লিষ্ট মহলের একাংশ। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।